আচ্ছা, গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি। বলো। প্রশ্নটা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? শোনো, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে। হ্যাঁ, আমার নবী মায়ের কথা 3 বার বলেছে, বাপের কথা 1 বার বলেছে। আল্লাহ পাক মায়ের সম্মান অনেক, মায়ের পায়ের তলায় জান্নাত, অনেক ব্যাপার মায়ের। কিন্তু আমি তোমাকে ছোট সাদা মনে কাদা নেই ছোট মাথায় তোমাকে একটা প্রশ্ন করি। বলো। মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে, কিন্তু আমার মাঝে মধ্যে কিছু প্রশ্ন মাথায় জাগে। যেমন মা যদি বাপের থেকে সম্মান যদি বেশি হয়, তাহলে বাপ মায়ের থেকে লম্বায় বড় হবে কেন? আচ্ছা, মা যদি মায়ের সম্মান যদি বেশি হয়, তাহলে বাপ বয়সের দিক থেকে বড় হয় কেন? সব দিক থেকে বাপ বড় হয়, আর মা। তুমি বলছো বাপ মায়ের থেকে লম্বায় বড় হয়, বাপ মায়ের থেকে বয়সও বড় হয়। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? শোনো, ওই রকম হয় না। আবার হয় না বলে যে কোনো ইন্টারভিউ ব্যবহার থাকলে তো দিতে হবে, নাইলে পালাবে। আর যদি শোনো, তোমার থেকে যদি তোমার বউ বড় হয়, তুমি যদি রাস্তায় ঘুরতে যাও, লোক কিনে দেবে। আচ্ছা, কোনো জিনিস কিনতে যাও দোকানে গিয়ে, হ্যাঁ এটা ভালো লাগছে দেখো ওখানের দিকে। আমি একটা তোমাকে কথা বলি, বলো, তুমি শুনে বলো, আমি তোমাকে শুরু। ঠিক আছে, শোনো দেখি। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলে শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। তুমি বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি কি করেছে। আগে, আব্বা আগে না মা আগে? আব্বা আগে এসছে, কিন্তু মাকে আল্লাহ পাক বেশি সম্মান আব্বা না দিয়েছেন। আগে মা আসবে। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা। আচ্ছা হুযায়ফা, তুমি যে বলছো এরকম ফেলে নিয়ে দেখো, তুমি যে বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু একটা কথা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক মাকে যদি না দিয়ে বাপকে দিত, কেমন হতো বলো? মাকে না দিয়ে বাপকে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো, এই দাদাকে এই যে মাইকগুলো হয়, আমি যদি বলি একটু ইকো বাড়িয়ে দাও, এমনি বলছি, একটু বেস বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে, একটু টোন বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কিন্তু তোমার মায়েদের যদি বলো যে একটু বেস বাড়িয়ে দাও, টোন বাড়িয়ে দাও, এমন বেস বাড়াবে অনুষ্ঠানের বেস শেষ হয়ে যাবে। আমি তোমার মায়েদের যদি বলো ওই ভ্যান চালা, রাস্তায় গিয়ে ভ্যান চালাবে, গেল। আর যদি বলো গাছে ওঠো, পারবে? মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো, মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে, তাই? কিন্তু শুনে রাখো, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি, মা গো একটু ইকো বাড়িয়ে দাও তো, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস, কোনটা ট্রিবল, কোনটা ইকো কি আছে সব বাড়িয়ে দিতে পারবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে, আর সামান্য ইগো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি, দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, সুরে বলো, সুরেই বলবো তো। শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচি মায়েরই উদরে, স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া
দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পড়িয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা দুধ পান করিয়েছে, মা জন্ম দিয়েছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা সব কিছু করেছে। তুমি বলো তো, মা খাইয়ে পরিয়ে যে তোমাকে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, দাদা বলবে ভুল বললে, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাবে? এই মধ্যম গ্রামে যাও, হ্যাঁ। কত হোটেল রয়েছে, হ্যাঁ। রাজারহাটে যাও কত হোটেল রয়েছে, হ্যাঁ। হোটেল থেকে বিরিয়ানি কিনে এনে খাবে। বিরিয়ানি তোমার মায়েরা পয়সাটা পাবে কোথায়? বাপের কাছে চুরি করতে হবে। কেন চুরি করতে যাবে? কেন? আমার মায়েরা এখন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পায়। লক্ষ্মীর ভান্ডারে কদিন চলবে? 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা আমি মেনে নিলাম। তুমি বলে আচ্ছা, তুমি আরেকটা কথা তোমাকে প্রশ্ন করি, ওটা নাই চলে যাবে। তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট। আরেকটা প্রশ্ন করি, তোমার মায়েদের জিজ্ঞেস করে বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় না, মায়েদের কত কষ্ট হবে জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট করে মা নানির বাড়ি চলে যায়। নারীরা শুধু খাওয়াবে বলে বিয়ে দিবি। শোনো, ওই যার ওসিলাই এনে ধরে পিতা জন্মদাতা, ওই যার ওসিলাই এনে ধরে পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। ঠিক না? হ্যাঁ ঠিকই আছে। তো তুই কি বিনা বাপে এসছো? বিনা বাবু কেন? তাহলে বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে। ওই যার ওসিলাই এনে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে। আর পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম? বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকতো না। তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়ের জীবন সুখী হবে না, তাই বাপের সম্মান বেশি, বাবা বড়। কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, যাকাত দিচ্ছ, ফিতরা দিচ্ছ, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে, নবীকে রাজি খুশি করানোর জন্য। আর ভালো কাজ করলে ভালো হবে, জান্নাত জাহান্নাম আল্লাহ দুটো ফায়সালা করবেন। ওই যদি ভালো কাজ করি জান্নাতে যাবে, আর জাহান্নামের আগুন তো সেই মাইক্রোওয়েভের মধ্যে সিস্টেম আছে, ঢুকিয়ে বার করে দেবে, যদি একবার যায় তাহলে গুড়গুড় করে আওয়াজ হয়। আল্লাহ যদি ভালোবেসে জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয়, এই আশায় ছাড়া। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? 8টা জান্নাত কোন জান্নাতে দেবে আল্লাহ আমি কি করে বলবো? হ্যাঁ, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। কি বলবো? কি বললাম নাকি? কি বলো? ঘুরে যাবো নাকি? নাকি এবার চেষ্টা? আচ্ছা তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, হ্যাঁ, সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে। জান্নাতের চাবি বাপের হাতে? হ্যাঁ, আচ্ছা প্রমাণ দেবো, আমি প্রমাণ দেবো। আচ্ছা ঠিক আছে, আমি ওর উত্তর পরে দিচ্ছি। শোনো, বলো দেখি। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ও মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। জানো, যদি কেটে দেয় ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোনা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সফর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সফর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে
জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না, মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। আজকাল যা মায়েরা বলতে কি বলবো, তো মা খুশির মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে তো সবাই মনে করবে আমি জান্নাতে যাবো, কেউ কি বলবে জাহান্নামে যাবো নাকি। একবার আজকে আমি একবার চেষ্টা করবো নাকি, আমার ভাইয়ের একটু আওয়াজ দাও দেখি, একবার ভরসা দাও আমাকে। না রে তাকবীর, আমি জানি আওয়াজ আমি ঠিক করি। যা তকবীর দিচ্ছ, বাপেরা তকবীর দিচ্ছে, একটা কি হয়েছে? আমার মায়েরা যেমন টাকার মারা আরে ঠিক আছে, দেখো তোমার মায়ের শোনো, ওই পিতা আদমের পাঁচজন হতে মাকে বানায়। তুমি মায়ের পায়ের তলায় জান্নাত, তোমার উত্তরটা শুনে রাখো ভালো করে। ওই পিতা আদমের পাঁচজন হতে মাকে বানায়, সেই আমার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়, সেই আমার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। ঠিক আছে, আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আর শুনবে, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। একটা কথা বলবো? তোমার হাওয়া শেষ হয়ে গেছে। হাওয়া শেষ, আমি তোমার হাওয়া বের করছি। আচ্ছা বল, বলি, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত কোথায়? ওনার মা মানে দাদি। দাদি, তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা মেয়ে, তো কি তাহলে দাদি যদি মেয়ে হয় তো সেই মায়ের ভিতরে চলে যাচ্ছে। অত সহজ না। এই দাদিটা যদি মেয়ে হয় তো দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো? দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদিটা হতো বলতে। এবার তুমি যদি বলো তার বাপ আমি তার বাপ করতে করতে ধন্যবাদের অনুষ্ঠান আগামী বছর পর্যন্ত চলবে। কেন, কত পিড়িত হচ্ছে। পিতা আদম মা হাওয়া থেকে শুরু, তার বাপ তার মা, 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 তার বাপ তার মা করে শেষেতে মা হাওয়া। তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম? তারপরে পিতা আদমের পরে বলো কেউ নেই। তোমার হাড়ি কপুর শেষ, বলো না। শোনো, আমি যদি আবার কপুর বের করি, এই ধূমনগরে আমার মাছি ঢুকবে না। চলো, আমি যদি বাপেদের কপুর বের করি না, জীবনে মৌমাছি ঢুকবে না। ঝগড়া করে লাভ নেই, দুটো বাজি ঘরে যেতে হবে। শোনো, বলো। ও হুদাইফা আমার মনে হয়, ও হুদাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে আসো, আব্বা মা দুজনকে লাগে, মা না করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই, এইবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার হাতে কপুর নেই তাই ফাঁকা চেয়ারে বসো। আর ও কালাম ভাই, এইবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও যাই পাও কালা। বলে এ মেঘান্নার কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন মারি বাবা দেবে তার প্রমাণ। হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম। এমন কথা বলে শেষ পয়গম্বরে। আর পরে মা হাওয়াকে করিল সৃজন। হাদিস ও কোরআন তোমারই বাবা। ভালো লেগেছে ওগো দাদা? দাদারা কি দিয়ে দিলাম দাদা।